আর এরই পাশাপাশি এবার হাজরা মোড়ের দিকেও নজর রাখতেই হচ্ছে। হাজরা মোড়ে চাকরি হারাদের বিক্ষোভ আর সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় চাকরি হারাদের। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। বিক্ষোভকারীদের ধরপাকড় করে পুলিশ। অযোগ্য বলে দাগে দেওয়ার অভিযোগ চাকরি হারাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ দাবি করেছেন বিক্ষোভকারীরা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ব্যারিকেড ভাঙার চেষ্টা চাকরি হারাদের। এসেছিলেন সেই জায়গা থেকে শান্তিপূর্ণ আন্দোলন প্রথমে এবং তারপরে দেখা যায় কি চাইছেন আমাদের ব্যারিকেড করে আমরা আমাদের সামাজিক আমাদের এই মিথ্যাচারী পুলিশ তুলে জোরপূর্বক নিয়ে যাচ্ছে, যেখানে আমাদের কোনো দোষ নেই, আমরা নির্দোষ। আজকে 5 দিন ধরে আন্দোলনে আছি। আমাদের সঙ্গে এরকম করলো, আমাদের রাস্তা থেকে বেঞ্চে ঢুকিয়ে আন্দোলনে যাচ্ছে। কি বুঝতে পারছিলাম একেবারেই অবাঞ্ছিত। মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে আছেন। এসএসসির যারা সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি গেছে তাদের আইনি কাঠামোর মধ্যে থেকে কিভাবে সুরাহা দেওয়া যায় ধাপে ধাপে তার ব্যবস্থা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন। এই সময়টার মধ্যে কেউ বা কারুর প্ররোচনায় মুখ্যমন্ত্রীর বাড়ি চলো, হাজরা চলো, এটা তো করা যায় না। এই টাইমটা দেবেন তো, তার বদলে রাজনৈতিক পারপাস সার্ভ করতে কেন যাচ্ছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।